সুপ্রভাতের অনেক শুভেচ্ছা জানিয়ে একটা নতুন দিন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তো সকাল সকাল দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে যাচ্ছি ট্রেনে করে, ট্রেনে বসে আছি দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু অনেক সকাল, এখন বাজে হচ্ছে 6:22। 6:22-এর বনগা লোকাল ট্রেন ধরে আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, নিশ্চয়ই বলবো তোমাদেরকে আমরা কোথায় যাচ্ছি। অবশ্যই ঘুরতে যাচ্ছি না, যাচ্ছি মা, শাশুড়ি মা আর কাকিমা। এই কাকিমা হচ্ছে আমাদের পাশের বাড়ি থাকে। তো আমি কাকিমাকে যদিও নিজের কেউ হয় না, কিন্তু আমি নিজের কেউ মানে আপনই মনে করি, পর মনে করি না। কারণ এই কাকিমা আমার শান্টু, মানে তোমরা যে শান্টুকে চেনো, আমার ছেলে শান্টু, তার জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ ছোটোবেলায় শান্টু এদের বাড়িতেই বড় হয়েছে। আমার ছেলে কাকিমার একদম চোখের নয়নের মণি বলতে পারো। খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, হাগানো, মোতানো সব করেছে শান্টুকে। এমনকি আমাদের বাড়িতে শনিবার দিন নিরামিষ হতো বলে শান্টু ওদের বাড়িতে বহু বছর, মানে ক্লাস 6-7 পর্যন্ত শনিবার দিনকে ওদের বাড়িতে খেতে যেত। আর এই কাকিমা নিজে হাতে আমার ছেলেকে খাইয়ে দিত। তো চলো, গল্প করতে করতে এসে গেছি, পরে আবার তোমাদেরকে বলছি। ঘোড়া দেখেই বুঝে গেছে, দেখেছে সব ঘোড়া মানুষ। কোথায় যাবে? বুড়ি বাড়ি। সেই মা একটুখানি দাঁড়াও, মা কাপটা ছাড়ো একটু। এটা ড্রাগন ফল, সুগার খানে এমনিও খাইতে পারে না মা, আনারসের মতো না। না, এটা হয়েছে 2-3টে। এই আমাদের পিছু নিয়েছে কেন? এই আমাদের পিছন নিয়েছে কেন? ওপরে উঠে বসতে হবে। হ্যাঁ, আমাদের টোটো দরকার দাদা, আমরা এভাবে যেতে পারবে না। টোটো পাওয়া যায় না? মা পারবে উঠতে? তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো কত আনারস দেখেছো, মা গাড়িটা বোঝাই হচ্ছে, মানে পাইকারি বিক্রি করে এরা। তোমাদের সাথে কথা বলতে বলতে, প্রকৃতির হাওয়া খেতে খেতে আর সবুজের চোখ একেবারে মানে ধাঁধিয়ে গেছে। এত সুন্দর সবুজ, চোখের আরাম করতে করতে কিন্তু আমরা আমাদের গন্তব্যে দিকে চলে যাচ্ছি। ট্রেন থেকে নেমে আমরা এখন একটা মোটর ভ্যানে উঠেছি, সেখানে করে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যে। গন্তব্যটা কোথায়? হ্যাঁ, তোমরা এক্ষুনি দেখতে পাবে। আমি বলছি, দাঁড়াও, কোথায় যাচ্ছি তোমাদেরকে সব বলবো, এক্ষুনি বলবো। এখানটা কাকিমা, ওখানটা গিয়ে বসো বলেছি। আমরা যখন কম বয়সে থাকি তখন আমাদের শারীরিক কোনো সমস্যা থাকে না, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে শুরু হয় কি আমাদের পা হাত পা ব্যথা, বিশেষ করে মেয়েদের। মানে একটু বয়সের দিকে গেলেই, ভারিত্বের দিকে গেলেই শুরু হয় হাত পা ব্যথা। তো সেটাই, হাত পা ব্যথার জন্য আমরা এসেছি, মানে পা যন্ত্রণার জন্য আমরা এসেছি একটা জায়গায় পা ব্যথার ওষুধ নিতে। দাদা আমাকে একটু 500 টাকা খুচরো দাও না। আমি চা খাবো না। কেন খাও না? বিস্কুট খাও? কোনো কিছুই খাবো না। কেন? এ নাও তাহলে, ধরো। এখন আর ফেরত? ঠিক আছে, 2টো খেয়ে নেবো আমি, দাও নিয়ে নাও বিস্কুটটা, চা 2টো নিয়ে ওখানটা রাখো। তোমরা যারা মধ্যমগ্রাম থেকে বনগাঁর দিকে থাকো তারা নিশ্চয়ই জেনে থাকবে, এই মছলন্দপুর মানে আমাদের মধ্যমগ্রাম থেকে কিছুটা দূর
বেশ 40-45 মিনিটের রাস্তা হবে। মছলন্দপুর একটা জায়গার নাম। সেই জায়গায় একটা বয়স্ক ঠাকুমা থাকে, যাকে সবাই হাড় ভাঙা বুড়ি বলে সম্বোধন করে। তো সেইখানে এই দেখো ভিড়টা শুধু তোমরা একবার দেখো বন্ধুরা, নিশ্চয়ই ওনার ওষুধে উপকার হয়, না হলে এত মানুষের ভিড় আর এত মানুষের ঢল ওখানে নামতো না। উনি স্বপ্নে একটা ওষুধ পেয়েছিলেন, সেই ওষুধটাই এখানে সবাইকে উনি দান করেন। দানই বলবো, কারণ এখানে কোনো মূল্য নেওয়া হয় না। মূল্য নিলে এই স্বপ্নে পাওয়া ওষুধ কাজ হয় না। উনি এই ওষুধটা স্বপ্নে পেয়েছিলেন, উনি পাননি, উনি পেয়েছিলেন হচ্ছে ওনার মা যিনি মারা গেছেন, ওনার মা আবার ওনাকে এটা দান করে গেছেন। তো দক্ষিণা হিসাবে কিছু আমরা খুশি হয়ে, মানে যে যা খুশি হয়ে দেয়, 10 টাকা 5 টাকা 1 টাকা, মানে যে যা খুশি হয়ে দেয় উনি সেটাই গ্রহণ করেন। আর ওই যে সবুজ রঙের শাড়ি পরে বয়স্ক ঠাকুমাকে দেখছো, উনিই ঠাকুমা। তো আজকে বিভৎস পরিমাণে লাইন হয়েছিল। আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেই ভিডিওতে বলেছিলাম মাকে নিয়ে দরকারে যাচ্ছি, সেইখানে তোমাদেরকে এই কথাটা আমি বলিনি, আর বলেছিলাম যে তোমাদেরকে একদিন নিশ্চয়ই বলবো। তো আজকেই সেটা ভিডিও করলাম তোমাদের জন্য। তোমরা দেখো, যারা যারা তোমরা মধ্যমগ্রাম থেকে বা শিয়ালদার দিক থেকে বনগাঁ পর্যন্ত থাকো বা রাস্তা চেনো আর পায়ের খুব সমস্যা আছে, তারা কিন্তু এই ঠাকুমার কাছে যেতেই পারো। তো এই ঠাকুমা তেল দেয় আর গলায় একটা কালো কাঠ দিয়ে একটা মাদুলি দেয়, সেই মাদুলিটাই হচ্ছে মেন ওষুধ আর কি ওনার। আমার সব থেকে যেটা ভালো লাগলো, সব জায়গায় কিন্তু এই জিনিসগুলোর বিজনেস হয়, কিন্তু এখানে কোনো বিজনেস নেই। এই বয়স্ক ঠাকুমা কিন্তু কোনো টাকা পয়সা চায় না, আমরা যা দিয়েছি তাতেই উনি খুশি হয়েছেন। তো দিনটা আজকে খুব ভালো কাটিয়েছি, খুব কষ্ট হয়েছে, কিন্তু মনে মনে চিন্তা করেছি যে কারোর জন্য কোনো ভালো কাজ করতে পেরেছি। তো সারাদিনে যদি একটাও ভালো কাজ করতে পারি না, আমার মনটা খুব শান্তি হয়। তো আজকে দুটো মানুষের জন্য আমি করতে পেরেছি ভেবে আমার খুব ভালো লাগলো। তো ভগবান তো নিশ্চয়ই দেখেছে, ভগবান সবারই মঙ্গল করে, কল্যাণ করে, তো ওদেরও মঙ্গল করুক ঠাকুর, যেন ওদের পা ব্যথা ভালো হয়ে যায়। দুজনেই আমার খুব কাছের মানুষ, খুব প্রিয় মানুষ। একজন আমার শাশুড়ি মা আর একজন আমার শাশুড়ি মায়ের মতোই কাকিমা। তো জানি না, তোমরা সবাই জানো যে বাচ্চাকে যে ভালোবাসে, মানে সন্তানকে যে ভালোবাসে, সে খুব প্রিয় মানুষ হয়। তো কাকিমা সেরকমই আমার একজন প্রিয় মানুষ, আবারও বললাম। আর আমার মায়ের কোনো দরকার পড়েনি বলে আমার মা নেয়নি। তো আস্তে আস্তে আমাদের অনেকটা বেলা হয়ে গেছিল, রান্নাবান্না কিছুই করে যায়নি। এই যে দেখো, ইনি যে দাদা দেখছো, এই দাদা হচ্ছে ঠাকুমার ছেলে। সবাই ওখানে দিদা দিদা বলে ডাকছিল, যাই হোক আমি ঠাকুমা বললাম আর কি। তো এই ঠাকুমার ছেলে আর ঠাকুমা দুজনে মিলে করে। প্রচুর পরিমাণে এখানে লাইন পড়ে, প্রচুর পরিমাণে লাইন পড়ে। আজকেও বিভৎস পরিমাণে লাইন পড়েছে, কিন্তু আমরা কিন্তু লাইন দিই, আমরা এই ভ্যানে বসেছি, 100 টাকা করে দিলেই হয়ে যায় এখানে, এই সিস্টেম। তো বন্ধুরা সব কমপ্লিট করে বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ এসেছি। তখন কটা বাজে, ওই 12টা 10 নাগাদ এসছি। তোমরা দেখতে পারলে মানুষ শরীর সুস্থ রাখার জন্য কত কষ্ট করে। তো মানে এই যে ব্যথা যন্ত্রণার বিষয়টা, এটা না সবারই একটা না একটা টাইম আসে। বয়স হয়ে গেলে বার্ধক্যজনিত কারণে ব্যথা যন্ত্রণা আসে। তো যাই হোক, শাশুড়ি মাকে নিয়ে গেছিলাম আর নিয়ে আসলাম। আর পাশের বাড়ি কাকিমা, বললামই তো তোমাদের, কাকিমা আর আমার মা, মানে 2 মা আর কাকিমাকে নিয়ে গেছিলাম। তো এখন এসে ভাত বসিয়েছি, এই যে ভাত ফুটেও গেছে, ঠিক আছে। আর কালকের কিছুটা ডাল ছিল, এই যে ডাল, আর এখানে বসিয়েছি হচ্ছে আলু সেদ্ধ। এই হবে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। কিচ্ছু করার নেই, কারণ এর থেকে বেশি এখন আর করা সম্ভব না। বেশ অনেকটা বেলা হয়েছে, এখন বাজে হচ্ছে 1:20। স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, মানে ভাত বসিয়ে দিয়ে পুজো দিতে গেছিলাম, পুজো টুজো দিয়ে নিয়েছি। এখন ভাতটা হয়ে গেলে সবাইকে খেতে দেবো, নিজেও খাবো। তো এই তো, এখন আর কোনো কাজ নেই, খেয়ে দিয়ে রেস্ট করব। যদি ভিডিওটা ছোট থাকে তাহলে বাড়ানোর জন্য বিকালবেলা অ্যাড করব, আর না হলে ভিডিওটা আর বড় করব না, ঠিক আছে। তোমরা বেশি বড় ভিডিও দেখতে পছন্দ করো না। আর ওদিকে প্রেশারের সিটি বাজছে আমার, এক্ষুনি সিটি পড়বে, শশ আওয়াজ হচ্ছে। চলো পরে আসছি আবার। আচ্ছা, এরকম গরম গরম সেদ্ধ ভাত খেলে ভালোই লাগে, তাই না? এই দেখো আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, মাঝখানে একটু ঘি নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে কালকের ডাল। তো চলো, বেশি করে নুন নিয়েছি যেহেতু সেদ্ধ ভাত। চলো এখন খাওয়া দাওয়া শুরু করি। আর আমার উপরের ঘর দুয়ারের অবস্থা খুব একটা বেশি ভালো নেই, কারণ আমি ছিলাম না, ঘর দুয়ার সেরকমভাবে বোঝাতে পারিনি। তোমাদের দাদা যেটুকু পেরেছে করে দিয়ে গেছে। তো বন্ধুরা, আমি তো বেরিয়ে গেছিলাম অনেক সকালবেলা, 5:30 না 5:40 কি 45, মানে 5:45 নাগাদ বেরিয়েছি। তো আমি যখন বেরিয়েছি তখন তো ওরা ঘুমাচ্ছিল, ওই জন্য আমি বিছানা কিছু তুলে রেখে দিয়ে যেতে পারিনি। তো তোমাদের দাদাই একটুখানি মানে বিছানা মানে এই কী বলে, মশারি
কম্বল টম্বলগুলো ভাঁজ করে রেখে গেছে। তোমরা ভাববে গরমের মধ্যে কিসের জন্য কম্বলটা গায়ে দিতে হয়, এসি চলে তো সেজন্য একটুখানি শীত লাগে। তো আর এখন আমি বসে গেছি খেতে, খেয়ে দিয়ে নিই, এটাই যেন একটা অমৃত খাবার। খেয়ে দিয়ে নিই একটুখানি শোবো, শুয়ে আবার বিকালবেলা এক জায়গায় যাওয়ার আছে, দেখি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নাকি। এখন আমরা যাচ্ছি কাকিমার বাড়ি, আমি রত্না আর মৌ। আমার দিকে দেখা, পরে 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 পয়সার হিসাব করবি। আমরা তিনজনে এখন যাচ্ছি কাকিমাকে দেখতে। কাকিমার শরীরটা খুব খারাপ, দাঁতে ব্যথা হয়েছে। আর আমরা সবসময় কাকিমার সুখের সাথী হব সেটা তো হতে পারে না, না কাকিমা অসুস্থ, কাকিমাকে দেখতে আসবো না, এটা কখনো হতে পারে না। মান্তু অসুস্থ ছিল, কালকে আমরা মান্তুকে দেখে এসেছি, আজকে আমরা কাকিমার বাড়ি এসেছি। অনেকটা দূর কাকিমার বাড়ি, আমাদের বাড়ি থেকে তাও কতক্ষণ লাগলো? আধ ঘন্টা বেশি। আমাদের বাড়ি থেকে মৌদের বাড়ি থেকে আধা ঘন্টার বেশি, তোর বাড়ি থেকে আধা ঘন্টা, তো অনেকটা দূরের রাস্তা। বন্ধুরা চলো, কাকিমা খুব খুশি হবে আমাদেরকে দেখলে, চলো যাই আমরা কাকিমার বাড়ি। সুন্দর পুকুরটা, এই পুকুরে মাছ আছে জানিস, অভ্যাস হয়ে গেছে কাকিমার। তাহলে অনেকক্ষণ লাগলো। কাকিমা হয়তো ঘুমাচ্ছে, আমরা জানি, মানে কাকিমাকে না বলে এসেছি। ঠিক আছে, ব্যাপার কোনো অসুবিধা নেই। এখন 3:30 মতো বাজে। রত্না বলেছিল 2:30টার সময় আসবে। 2:30টার সময় দুপুরবেলা মানুষের খাবার টাইম, ওই সময় কেউ যায় লোকের বাড়ি? আমি যাই সেদিনকে নাই একটাই খেয়ে না, আজকে একটাই খাবে। পুকুরে মাছ আছে দেখে বোঝাই যাচ্ছে, পুট 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 করছে। মাছ মরে গেছে? ও, অনেক মাছ আছে পুকুরে। আর জায়গাটা খুব ভালো। কদিন আগেই আমরা এসেছিলাম, তোমরা ব্লগটা দেখেছো কিনা জানি না। কদিন আগেই আমরা এসেছিলাম, তখন সব গাছে আম ভরে ছিল একদম, এত আম এত আম। এ দেখো সব আম বাগান, কাকিমারও আম বাগান আছে। কাকিমা আমাদের অনেক আম খাইয়েছে কাকিমার গাছের, খুব ভালো মিষ্টি আম। কি রে চেনে আমাদের? হ্যাঁ আমাকে চেনে, বললাম না বিয়ে বাড়িতে এসেছিল। তুই বিয়ে বাড়ি এসেছিলি? মিথ্যে কথা বলছিস। আমিও তো এসেছিলাম। চলে এসেছে আমাদের কাকিমার বাড়ি। কাকিমা দেখে আমাদেরকে চমকে উঠবে। এই দেখো কত বড় আম গাছ, এই দেখো। কাকিমা আছো? খোলো তো একটু। চলে এসছি আমরা কাকিমার বাড়ি। কাকিমা কি ঘুমাচ্ছে? তুমি এত অসুস্থ আর তোমাকে আমরা একটু দেখতে আসবো না, তাই কখনো হয়? দেখেছো তোমার ভাবনাটা কতটা সত্যি? কি ভাবছিলে তুমি? এখন একটু কথা বলতে পারছো? দেখে আমাদের এত খারাপ লাগছে যে যে অনেক রোগাও হয়ে গেছো কাকিমা, তুমি অনেকটা রোগা লাগছে। দেখ যদি না আসতাম কত কষ্ট পেত কাকিমা, যে দেখলেও মান্তুদের বাড়ি গেল, আমাকে একটু দেখতে এলো না, দূর বলে। কোনো ব্যাপার না কাকিমা, জানি জানি কনসিডার করতে, এই জন্যই তো মা, কাকির পিছনে মা লাগানো আছে। রত্না বাবা, রত্না তোমাকে দেখার জন্য রত্না পুরো পাগল হয়ে গেছে। ঝুম চল চল চল, ঝুম চল চল। হ্যাঁ কাকু কি করে, ঘুমায়? তো কাকিমাকে দেখতে এসছি আমরা। আমরা এখন একটু গল্প টল্প করি, পরে আবার আসছি। আসার সাথে সাথে কাকিমারা আমাদের একটা করে কোল্ড ড্রিঙ্কসের বোতলে মাজা দিয়েছে। এনে মৌ সব থেকে ছোট, সব থেকে বেশিটা খাবে। না না অল্পই দাও। ধর ধর না না ধর না, এরা না একটু নিয়ে, আমি এতটা খাবো না। নে না নে না, বিশ্বাস করো আমি ভাত খেয়ে পরে বেরিয়ে এসেছি। নে তুই নে। জানি না তো, ডিব্বি ধরে দিয়ে দিয়েছে বিস্কুটের। চা দিয়ে আসলে যে, ও তোমার জন্য নিয়ে আসছে। তো দেখো কাকিমাদের বাড়িতে আসার সাথে সাথে কি আমাদেরকে অতিথি আপ্যায়ন করছে দেখো। একবার ফুটি দিচ্ছে, একবার চা দিচ্ছে, একটা ডিব্বা ভর্তি করে বিস্কুট দিয়েছে। রত্নায় দিক দিয়ে উঁকি মারছে, রত্নায় দিক দিয়ে উঁকি মারছে।
তো কাকিমাকে আমরা দেখতে এসেছি। কাকিমা আমাদের সাথে গল্প করে অনেকটা সুস্থ হয়ে গেছে। বলে না কিছু কিছু সময় ওষুধের থেকে মানে ভালো, মানে যারা কাছের মানুষ, ভালোবাসার মানুষ, তাদের সঙ্গে গল্প করলে, সময় কাটালে না শরীর সুস্থ হয়ে যায়। যেমন আমারই হয়, সেরকমই কাকিমারও হয়েছে। কাকিমার শরীরটা এখন ভালো লাগছে বলছে। চলো এখন আমরা চা খেয়ে নিই, পরে আবার আসছি কথা বলতে। হ্যাঁ এরকম না, তোর প্লেট কই? তোর প্লেটে বিস্কুট দিয়েছিল না? বিস্কুট খাবো না কাকিমা, বিস্কুটগুলো নিতে বলো। কতগুলো বিস্কুট দেখো। তোমাদের কি মাথা টাথা খারাপ গো? ওরে বাবা কত মিষ্টি। ও জেঠিমা, তোমাকে যে আমি বললাম চুপচাপ বসো, তুমি কি করছো এগুলো? ঠিকই তো, মালকিন তো সিজ। সত্যি সত্যি তাই, সত্যি তাই। সব কিছুর মালকিন হচ্ছে ওপরওয়ালা, একদম। আমাদের কিছুই নেই। দেখো কাকিমারা দেখো কি করছে, তখন থেকে কত মিষ্টি দিয়েছে, সিঙ্গারা দিয়েছে। ওরে বাবা, এ তো দেখে আমি এক্ষুনি হার্ট ফেল করবো। আমি খাবো না, আমি খাবো না। মৌ, মৌ তোর চা আমি খাই না, তোর উপকার করি। তুই আমার মিষ্টিটা খা, তুই আমার মিষ্টিটা খা। না আমি খাবোই না। কাকিমা তুমি কেন খা? না না কিচ্ছু না, তুমি বসো, তোমাকে আমরা দেখতে এসছি। অবস্থা দেখো, দুটো সিঙ্গারা, একটা লাল মিষ্টি, একটা কালাকাঁদ, দুটো রসগোল্লা। রত্না, তোর ছেলের মেয়ে দেখতে যাবি তখনও মনে হয় তোকে এরকম যত্ন করবে না রে রত্না। কোন ব্যাপারে? না না, আমি প্লেট ফেরত দিয়ে দেবো। আমি নিজেও খাবো না, তোকেও খাওয়াবো না। আমি প্লেট, কাকিমা কাকিমা আমি প্লেট ফেরত দিয়ে দেবো। তুমি কোন সাহসে এত মিষ্টি আনিয়েছো গো? এত মিষ্টি খাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি এত মিষ্টি খাবো না, মিষ্টিগুলো ফেরত দেবো। হ্যাঁ আসবো, ঠাকুর যদি চায়। রত্না ওঠ, রত্না ওঠ, চল। এই যে আমাদের একটা খুদে ভিউয়ার্স ভিডিও দেখে আমাদের, তাই তো খুব মজা। চলো কাকিমা আসলাম, ভালো থেকো। আর অনেক কথা বলেছো আজকে, এখন একটু চুপচাপ থেকো। অনেক কথা বলেছো।